হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে জানাবো আইএলটিএস রাইটিং সম্পর্কে। আইএলটিএস রাইটিং এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে টাস্ক 1 আর একটা হচ্ছে টাস্ক 2। টাস্ক 1 এ বিভিন্ন ধরনের কোশ্চেন থাকবে, যেমন দেখো লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, ডায়াগ্রাম, প্রসেস এন্ড পিক্টোরিয়ালস, ফ্লো চার্ট, ম্যাপস, মিক্সড গ্রাফস। মিক্সড গ্রাফে তোমার একটা লাইন চার্ট আসতে পারে, সাথে পাই চার্টও আসতে পারে। আচ্ছা, টাস্ক 2 থাকবে বিভিন্ন ধরনের কোশ্চেন, যেমন দেখো এগ্রিমেন্ট, ডিসএগ্রিমেন্ট, অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ডিসকাশন এসেস, কজ ইফেক্ট, ডিরেক্ট কোশ্চেন, টু পার্ট যেটাকে বলা হয়। আচ্ছা, এখন আমি বর্ণনা করব কিভাবে টাস্ক 1 ভালো মার্কস পাওয়া যায়। টাস্ক 1 তোমরা চাইলে 4টা প্যারা করতে পারো। প্রথম প্যারায় তোমরা কি করবা, যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটাকে একটু প্যারাফ্রেজ করে ইন্ট্রোডাক্টরি পার্ট হিসেবে লিখে নিবে। প্রথমে ভালো করে নোটিস করবে কোন কোন ইনফরমেশনগুলো সিমিলার আর কোন কোন ইনফরমেশনগুলো ডিসিমিলার। এতে করে তোমাদের সেকেন্ড এবং থার্ড প্যারা লিখতে সহজ হবে। যেমন ধরো আনএমপ্লয়মেন্ট নিয়ে ইউকে এবং ইউএস এর মধ্যে একটা তুলনা করে লাইন গ্রাফ তোমাকে দিল। আর এখানে তাহলে কি করবা, প্রথমে দেখতে হবে এক্স-অ্যাক্সিসে যে ইয়ারগুলো দেওয়া আছে, এই ইয়ারগুলোর অনুযায়ী ইউকেতে কেমন চেঞ্জ হচ্ছে আর ইউএসএতে কেমন চেঞ্জ হচ্ছে, আর সেই অনুযায়ী একটা প্যারায় কোন কোন জায়গায় ইনক্রিমেন্ট হয়েছে সেগুলো তুলনা করবা ইউকে এবং ইউএসএ। আর পরের প্যারায় গিয়ে ইউকে এবং ইউএস এর জন্য কোন কোন জায়গায় ডিক্রিমেন্ট হচ্ছে সেটা তুলনা করবা। আর এখানে চাইলে তোমরা বিভিন্ন ধরনের ওয়ার্ড ব্যবহার করতে পারো, যেমন ডিক্লাইনিং অথবা স্টিপ ইনক্রিজ অথবা শার্প চেঞ্জ, এদের ওয়ার্ড ব্যবহার করো। এই ওয়ার্ডগুলো তারা অনেক বেশি পছন্দ করে। আর শেষে লিখতে পারো ওভারঅল। ওভারঅলে কি লিখবা, সব কিছু মিলাই কোন জায়গায় তোমার কাছে একটু একটু সিগনিফিক্যান্ট মনে হয়েছে। যেমন দুইটা দেশের মধ্যে একটা সময় গিয়ে অনেক বেশি আনএমপ্লয়মেন্ট হয়ে গিয়েছে, ওই ইনফরমেশনে তুমি তাহলে ওভারঅল লিখে কনক্লুড করতে পারো। সাথে আর একটু তুলনা করতে পারো, যদিও ওদের মধ্যে এরকম চেঞ্জ দেখা যাচ্ছে, কিন্তু তারা কোপ আপ করতে পেরেছে পরবর্তী সময়ে, অথবা কোপ আপ করতে পারেনি। এক দেশ কোপ আপ করতে পেরেছে, আর দেশ কোপ আপ করতে পারেনি, এরকম দেখতে পারো। তবে এখানে কোনো কমেন্ট করা যাবে না টাস্ক 1 ক্ষেত্রে। যেমন তুমি লিখতে পারবে না কেন এরকম হলো, এইরকম কোনো কিছু লেখা যাবে না। মানে তোমাকে যেই গ্রাফটা দেওয়া থাকবে এর বাইরে কোনো কিছু আনতে পারবে না। আর টাস্ক 2 ক্ষেত্রে প্রথমে তোমাকে ইন্ট্রোডাক্টরি পার্টে লিখে দিতে হবে তুমি কি এগ্রি করছো না ডিসএগ্রি করছো, অথবা কোনটাকে তোমার কাছে বেশি অ্যাডভান্টেজিয়াস মনে হচ্ছে এটা তুমি শুরুতে লিখে দিবে। আর এরপরের প্যারাগুলোতে তুমি আইডিয়া ডেভেলপ করবে কেন অ্যাডভান্টেজটা ডিসঅ্যাডভান্টেজটা বেশি, তো কেন তুমি অনেক বেশি এগ্রি করছো। আর কনক্লুশনের দিকে তুমি সবগুলো মিলাই একটা কনক্লুডিং লাইন দিবে কেন এই অ্যাডভান্টেজটা বেশি হচ্ছে। মানে ওভারঅল একটা সিনারি তুমি কনক্লুশনে দিয়ে দিবে। এইভাবে যদি তোমরা লিখো আর কিছু ভালো জিআরই ওয়ার্ড যদি দিতে পারো, তাহলে তোমাদের আইএলটিএস স্কোর ভালো আসবে। তাহলে আমরা আজকে কি কি আলোচনা করলাম, প্রথমে আলোচনা করলাম টাস্ক 1 কি কি কোশ্চেন আসে, আর এরপর আলোচনা করলাম টাস্ক 2-তে কি কি কোশ্চেন আসে, এবং আলোচনা করলাম টাস্ক 1 এবং টাস্ক 2 কিভাবে আনসার করতে হয় যাতে ভালো মার্কস পাওয়া যায় টাস্ক 2 সম্পর্কে। এবং শিখলাম টাস্ক 1-এ কোনো কমেন্ট করা যাবে না, এবং টাস্ক 2-তে যত ভালো ভোকাবুলারি আনা যায় এবং আইডিয়াটা যাতে ভালো হয়, মানে আমার যে ডেভেলপমেন্ট সেটা যাতে ভালো হয়, এবং এই প্রত্যেকটা প্যারার মধ্যে যাতে একটা কোহেশন থাকে। কোহেশন বলতে একটা প্যারার সাথে একটা প্যারার লিঙ্ক আপ। পরবর্তী আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।